ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের মালঞ্চা গ্রামে অবস্থিত এক চমৎকার দার্জিলিং খ্যাত কমলার বাগান এখন সবার নজর কেড়েছে। এই সফলতার পেছনে রয়েছে কৃষক আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল। সেই প্রচলিত মালটা না, ওয়ার্ল্ডে যে কোনো মালটার সাথে এত সুমিষ্ট মালটা হয় না। যিনি ১ দশক আগে হর্টিকালচার সেন্টার থেকে হাতে গোনা কয়েকটি চারা সংগ্রহ করে এই যাত্রা শুরু করেছিলেন। মাত্র ২ বছরের মাথায় ফলন দেখে তিনি অনুপ্রাণিত হন এবং ধীরে ধীরে বাগানের পরিধি বাড়াতে থাকেন। বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় ৩০০টিরও অধিক দার্জিলিং জাতের কমলা গাছ। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে ফল, যা দেখতে যেমন মনোমুগ্ধকর, খেতে তেমনি মিষ্টি ও সুস্বাদু। ডিসেম্বর থেকে জানুয়ারির দিকে এই কমলা রঙিন ও অতিমাত্রায় সুমিষ্ট হয়ে ওঠে। বাগানটি কেবল ফল উৎপাদনের জায়গা নয়, হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থান। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করেন এই বাগানে কমলার সৌন্দর্য উপভোগ করতে। আসসালামু আলাইকুম, আমরা বর্তমানে কমলা বাগানে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে কমলার গাছ, আর এখন কমলাগুলো সবুজ হয়ে আছে, এখনো পাকেনি। টিকিট কেটে আসলাম পার পিস। আপনারা যদি আসেন একজনের জন্য ২০ টাকা করে টিকিটে। ১০ বিঘা জমির উপর এই কমলা বাগানটা করা হয়েছে। আমরা একটু পরে মালিকের সাথে গিয়েও কথা বলবো, তারপর জানবো আরো বিস্তারিত কিছু। আমাদের দেশে তো মালটা সবুজ, পৃথিবীর কোনো জায়গায় মালটা সবুজ না। এই গাছটা যেটা দেখতেছেন, এই গাছটা আমার অন্য জায়গায় বাগান ছিল। ওই বাগানটা আমি ২ বছর ফল বিক্রি করছি। আমি যখন দেখলাম যে মালটা তো সবুজ কোথাও নাই, হলুদ কিভাবে হয়, ব্রাঞ্চ প্রুনিং করলে এখানে অনেক শাখা বের হয়, রুট কাটলেও সেখানে শিকড়ের শাখা অনেক বের হয়। আমরা এটা রুট প্রুনিং করে এই টোটাল বাগানটা যেটা দেখতেছেন, এটা অন্য জায়গায় ছিল আমার, এখানে নিয়ে আসছি। এখন এই যে মালটা দেখতেছেন, এগুলো হলুদ হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারিতে, হলুদ হবে আর এত সুমিষ্ট হবে। বাংলাদেশে প্রচলিত মালটা না, ওয়ার্ল্ডে যে কোনো মালটার সাথে এত সুমিষ্ট মালটা হয় না, আর এত টেস্টি হয় আর কি। যে ১ কেজি খাইছে সে ২৫ কেজি কিনে নিয়ে গেছে। আচ্ছা, এবারে আমার ৫ থেকে ৭,০০০ কেজি মালটা হবে। কেউ যদি করতে চায় আমাদের বাগানে আসলে রুট প্রুনিংটা কিভাবে করতে হয় খুব সেন্সিটিভ। আমার এখানে আসলে নভেম্বরে ৩ দিন আমরা দেখাই, সেটা রুট প্রুনিং করে দেখাই যে আপনি কিভাবে করবেন, বর্ষার সময় করবেন কিনা, বৃষ্টি হলে কি করব, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাই যারা করতে চায় আর কি। এই জন্য এটা একটা ব্যাপক একটা বাংলাদেশের সম্ভাবনা, যে এটা যারা করতে পারবে, যারা জানবে, তারা এই জিনিসটা করতে পারবে। আসলে আঙ্কেল যে শুধু করেছেন, উনি একজন উদ্যোক্তা, উনি নিজে চেষ্টা করেছেন এবং উনি চান এটি দেশব্যাপী সমৃদ্ধ হোক। তারা যদি এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আঙ্কেল যেটি বললো যে নভেম্বর মাসে তারা ৩ দিনের একটি ট্রেনিং সেশন রাখেন, যেখানে আপনাদের প্র্যাকটিক্যালি সবকিছু বুঝিয়ে দিবে যে কিভাবে কি করতে হবে, কিভাবে করে দেখাবো আমরা। হ্যাঁ, আপনারা যদি এখনো ইচ্ছুক থাকেন যে হ্যাঁ হতে পারে যে আঙ্কেলের দেখা দেখে আপনারাও আশা রাখছেন যে আপনারা আপনাদের জায়গায় আপনারা একটি কমলা বাগান করতে পারেন, মালতা বাগান করতে পারেন, তো আপনারা চাইলে এখানে এসে সেই বিস্তারিত জ্ঞানটুকু নিতে পারবেন। লেবুর পাতার মতো না শিয়াব? এই যে আমার সাথে আমার কাজিন শিয়াব, সাফিন, ওরাও আসছে। মেইনলি ওদের বাসা এখানেই। ৮০০ গাছ চারা কি কিনতে পাওয়া যায়? ভাই চারা কিনতে পাওয়া যায়। কত করে আর কি? আপনার সাইজ দেখে দাম, যেমন এগুলি আছে 350, 300, 250, আবার এক তলে 800, 1000 টাকা পর্যন্ত আছে, 1500 টাকা জোড়া আছে। আচ্ছা, এক একটা গাছ 5000 পর্যন্ত আছে আর কি। এই যে এখানে এগুলো হচ্ছে ফজলি আমের আচার, যেগুলো আপনাদের কি নিজস্ব তৈরি? এগুলো হোমমেড। আচ্ছা, দেখুন যে এগুলো হোমমেড এখানে আছে আচার। এগুলো প্রাইস গুলো কত করে ভাই? এটা হচ্ছে 200 টাকা। আচ্ছা, আর ছোটটা হচ্ছে 100 টাকা। অফ সিজনে আমাদের তেমন কোনো ব্যবস্থা থাকে না, এই মোটামুটি এগুলো। যদিও আমরা গিয়েছিলাম গত বছরের জুন মাসে, তবুও সেই সময়েও সবুজ পাতার আড়ালে ফুটে থাকা কমলার উপস্থিতি ছিল মন কাড়া। এই বাগান কেবল সফল কৃষি উদ্যোগের উদাহরণই নয়, এটি একটি সম্ভাবনার গল্প, যা দেখায় কিভাবে নতুন কিছু চেষ্টা করে বদলে ফেলা যায় নিজের ভাগ্য এবং সমাজের চিত্র। উপভোগ করার মতো একটি বাগান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আপনাদের সন্তানদের নিয়ে আসতে পারেন। বিনোদনের একটি সুস্থ কেন্দ্র জায়গা। এবং আঙ্কেলের সাথে আমরা কথা বলেছি, এই বাগানের যিনি মালিক, তিনি আমাদের জানিয়েছেন শিশুদের জন্য বিশেষ করে অনেক ধরনের কিডস জোন করার চিন্তা ভাবনা তিনি করছেন। এটি আরো বৃহৎ পরিসরে করার চেষ্টা করবেন তিনি। তো এটি যদি করতে পারেন তাহলে অবশ্যই এটি উত্তরবঙ্গ তথা সারা দেশে একটি বৃহৎ আকারে একটি কমলা বাগান খ্যাত হিসেবে পরিচিত হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু ফলো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।